ওকে, সো আজকের টপিকটা হচ্ছে ফাইবার নিয়ে আমি ক্লাস করাবো। ফাইবার নিয়ে ক্লাস করাবো। তো ফাইবারের মধ্যে আমি শুরুতে বলতে চাই, অ্যাকচুয়ালি ফাইবারের মধ্যে অনেক ওয়ার্ড আছে, তো যেগুলো আমরা ফাইবারে ইউজ করতে পারবো না, বা যেগুলো হচ্ছে ইউজলেস, যেগুলো আমরা করতেই পারবো না ইউজ টোটালি, ঠিক আছে। সো সেইটা নিয়ে আজকে আমি বলতেছি কোন ওয়ার্ডগুলো আমরা ইউজ করতে পারবো না। যেমন আমি বলতে পারবো না আউটসাইড, আমি আউটসাইড লিখতে পারবো না। যদি আমি আউটসাইড লিখি তাহলে ফাইবার থেকে আপনাকে অবশ্যই এটা আপনার রিভিউতে রাখবে, আউটসাইড বলা যাবে না, ঠিক আছে। তো আউটসাইডের কথাটা কেন উল্লেখ হয়, যদি কেউ বলে যে আমাকে বাইরে যদি বলে যে পার্সোনাল ইনফরমেশন দেয়, বা বাইরে যদি বলে যে বাইরে কথা বলার জন্য যদি অফার করে, তখন আপনারা এইখান থেকে বাইরকে বলতে পারবেন যে আউটসাইড লিখতে পারবেন না, সেখান থেকে লিখতে পারবেন না, ইটস আউট অফ ফাইবার পলিসি, আউট অফ ফাইবার পলিসি লিখতে পারেন, ঠিক আছে। ইটস আউটস অফ ফাইবার পলিসি। বা আপনি লিখতে পারেন আই কান্ট টক উইদাউট ফাইবার। সো এটা গেল একটা। তো আউটসাইড বলা যাবে না। ফাইবারের মধ্যে আমরা আউট মার্কেট প্লেস নিয়ে কথা বলবো না, আউট মার্কেট প্লেস নিয়ে আমরা টোটালি কথা বলবো না, ঠিক আছে। আউট মার্কেট প্লেস নিয়ে যেমন কোথায় আছে, আউট পার মার্কেট প্লেস যেটাই হোক, আপওয়ার্ক, তারপর freelancer.com, ঠিক আছে, বা গুরু, তো আরও ইটিসি আছে, যেমন দেখা গেছে যে সো এগুলোর মধ্যে আমরা এই ওয়ার্ডগুলো বা আউট মার্কেট প্লেস নিয়ে আমরা কথা বলবো না, ঠিক আছে। আউট অফ মার্কেট প্লেস নিয়ে আমরা কথা বলবো না। তারপর আপনার আসে যে আমরা পেপাল নিয়ে ভুলেও কথা বলবো না, ফাইবারে পেপাল নিয়ে ভুলেও কথা বলবো না। তো পেপাল নিয়ে কথা বলবো না, আমরা পায়োনিয়ার নিয়ে কথা বলবো না, পায়োনিয়ার নিয়ে আমরা কথা বলবো না, বা পেপাল পায়োনিয়ার বা পেমেন্ট নিয়ে আমরা কথা বলবো না, ওকে। বা পে লিখবো না, মানি লিখবো না, তো এগুলো আমরা ইউজ করব না ফাইবারের মধ্যে। তো অনেকে বলতে পারে এখানে যদি আমি পেমেন্ট ইউজ না করি, পেমেন্টের ক্ষেত্রে আপনারা কি লিখতে পারবেন? পেমেন্টের ক্ষেত্রে আপনারা লিখতে পারবেন বিলিং অপশন বা বিলিং মেথড, বিলিং অপশন বা বিলিং মেথড লিখতে পারবেন, ঠিক আছে। বা কার্ড ইনফরমেশন, বায়ার পেমেন্ট লিখলেও আপনি পেমেন্ট লিখবেন না অ্যাকচুয়ালি, ওকে। তো এটা লিখতে পারবেন না। সো মানি লিখতে পারবেন না, মানির কারণে লিখতে পারেন যে তুমি আমাকে কত দিবা, বা কত দিবা, যে হাউ মাচ ইউ উইল গিভ মি, বা আপনার বাজেট কেমন, হোয়াট ইজ ইউর বাজেট, হোয়াট ইজ ইউর বাজেট, ওকে। তো এটা নিয়ে কথা বলবেন। যেমন মানি নিয়ে কথা না বললে আপনার ডলার সাইন উল্লেখ করতে পারবেন। দেন দেখা গেছে যে আপনার ইউরো যে সাইনটা আছে, ইউরো সাইন আপনারা ইউজ করতে পারবেন, এটা কোনো সমস্যা নাই, ঠিক আছে। সো পরবর্তীতে যাক, যে এইগুলো আমরা ইউজ করব না। দেন হচ্ছে আউট মার্কেট প্লেস নিয়ে কথা বলবো না, প্লাস পার্সোনাল ইনফরমেশন শেয়ার করব না, পার্সোনাল ইনফরমেশন ভুলেও শেয়ার করা যাবে না। তো এক্ষেত্রে বলা যায় যদি বাইরের ফোন নাম্বার আমার লাগে, তাহলে বাইরের ফোন নাম্বারটা আমি কীভাবে নিব ফর ভেরিফাইয়ের জন্য। দেন আপনি তখন বলতে পারেন যে আই নিড ইউর বিজনেস ফোন নাম্বার, আপনাকে উল্লেখ করে দিতে হয়। বিজনেস যদি না লেখেন, যদি ফোন নাম্বার লেখেন, উল্লেখ করে দেবেন অ্যাকচুয়ালি, আই নিড ইউর ফোন নাম্বার ফর ভেরিফাই, যেটার জন্য ভেরিফাই করবেন সেটার জন্য, ঠিক আছে, ওকে। তো যেটার জন্য ভেরিফাই করবেন সেটার জন্য লিখবেন। তো ভেরিফাই দেন হচ্ছে ওনার ইমেল লিখবেন না, সরাসরি ইমেল লিখবেন না, ঠিক আছে। সরাসরি ইমেল আমরা কিন্তু পেমেন্টের মধ্যে ভিতরে কিন্তু লেখা যায় যে চোরামি করে, যে পে এর ভিতরে পেমেন্টের পর হাইফেন দিয়ে পেমেন্ট, বা পেপালের পরে হাইফেন দিয়ে আমরা পেপাল লিখতে পারি, ঠিক আছে। পেপালের পর হাইফেন দিয়ে আমরা পেপাল লিখতে পারি। সো এগুলো যদি লেখেন, এগুলো কিন্তু ফাইবার আপনাকে ধরবে, ঠিক আছে। এগুলো কিন্তু নিয়ে আপনাকে ফাইবার ধরবে, অ্যাকচুয়ালি এগুলো লিখবো না। যদি বাইরের মেল লাগে, যে আই নিড ইউর মেল, অ্যাকচুয়ালি কিসের জন্য মেল লাগবে, সো সেই জন্য এই কথাটা উল্লেখ করে দেবেন কিসের জন্য আপনার অ্যাকচুয়ালি মেলটা লাগবে, ওকে। সো পরবর্তীতে পার্সোনাল ইনফরমেশন ভুলেই দেবেন না। অনেক সময় অনেক বাইরে বলে তোমার ইউজার নেমটা বলে, ইউজার নেম শেয়ার করবেন না, ইউজার নেম শেয়ার করবেন না। তো যেমন
ইউজার নেম শেয়ার করবেন না, আপনার যে কোনো কিছুর ইউজার নেম আপনি শেয়ার করতে পারবেন না। ওকে, সো দেন হোয়াটসঅ্যাপ, আপনারা হোয়াটসঅ্যাপ লিখতে পারবেন না, স্কাইপ লেখা যাবে না। ওকে, পার্সোনাল ইনফরমেশন আমি বলি যে আবার লিখে দিই, পার্সোনাল ইনফরমেশন আপনারা লিখতে পারবেন না, ঠিক আছে? সো পার্সোনাল ইনফরমেশন এগুলো আপনারা শেয়ার করতে পারবেন না। ওকে, সো দেন আমার ফেসবুক প্রোফাইল লিঙ্ক বা অন্যান্য পেজ লিঙ্ক এগুলো আমরা দিতে পারবো না বায়ারকে। ওকে, সো এগুলো আমরা লিখবো না। দেন পরবর্তীতে বাইরের সাথে কমিউনিকেশন করার সময় অনেক সময় দেখা যাচ্ছে আমার মেইলটা দিতে হয়। অ্যাকচুয়ালি আপনি আপনার মেইলটা কীভাবে দিবেন, যেমন আমারটা হচ্ছে রিয়ান খান, ধরেন রিয়ান খান @gmail.com। এই মেইলটা আপনি বাইরেকে কীভাবে সেন্ড করবেন যখন ইনভাইটেশনের জন্য যাবেন? আপনি যখন আপনি যখন ফাইবারে লিখতে যাবেন তখনই আপনার এটা প্রবলেম দিবে, তখন আপনি এটা কীভাবে আপনারা করে নেবেন, ঠিক আছে? সো সেটা আমি দেখাই যে কীভাবে করবেন। যেমন আছে রিয়ান খান, আপনি করবেন রিয়ান খান রিয়ান খান 1112 স্পেস দিবেন, টি লিখবেন, যে আপনার ক্যাপিটাল লেটারের এটি লিখবেন। তো ক্যাপিটাল লেটারের এটি লেখার পর আপনি সেখানে স্পেস দিয়ে জিমেল লিখবেন, জিমেল নেবেন, জিমেল নেওয়ার পর স্পেস নেবেন, ডট দিবেন, স্পেস কম দিবেন। ওকে, এইভাবে আপনাদের মেলগুলো শেয়ার করবেন, তো তাহলে আর কোনো প্রবলেম হবে না আশা করি, ঠিক আছে? সো ফাইবারের মধ্যে এনি অ্যাকাউন্ট বা এনিথিং, আপনার এনি অ্যাকাউন্ট, আপনার অ্যাড অ্যাকাউন্ট হোক যেটা হোক, এনি অ্যাকাউন্ট, এনি কাইন্ড অফ অ্যাকাউন্ট, বাই সেলিং, এগুলো সম্পূর্ণভাবে টোটালি নিষেধ বা এগুলো করা যাবে না। ওকে, এগুলো করলে দেখা গেছে পরবর্তীতে ফাইবার যদি আপনাকে ধরতে পারে তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্টটা ওয়ার্নিং দিবে বা ডিসেবল করে দিবে আপনাকে, ঠিক আছে? তো সেই জন্য আমরা এটা করব না। ওকে, অ্যান্ড হচ্ছে প্রপারলিভাবে একটা, এগুলো আমরা যেগুলো আমি বললাম এগুলো আপনারা শেয়ার করবেন না। দেন হচ্ছে আমি ফাইবারে চলে যাই। অ্যাকচুয়ালি ফাইবারের মধ্যে মেইন টপিকটা হচ্ছে যেহেতু ফাইবার, সো ফাইবার এখন হচ্ছে ফাইবারের মধ্যে একটা গিগ আপনি যদি করেন, একটা গিগের আপনার প্রপারলি যদি একটা গিগ আপনি যদি ভালোভাবে করতে পারেন তাহলে সেই গিগটাই আপনার কেরিয়ারটা চেঞ্জ করে দিতে পারবে, একটা গিগ আপনার কেরিয়ার চেঞ্জ করে দিবে। তো ফাইবার একটা প্রফেশনাল গিগ ক্রিয়েট করতে আমার কী লাগে, গিগের অ্যাট ফার্স্ট আপনাকে কী করতে হবে, ইমেজ, তারপর হচ্ছে আপনাকে ইমেজের পরবর্তীতে আপনাকে টাইটেল চুজ করতে হবে, ইউনিক টাইটেল, আপনাকে চুজ করতে হবে প্যাকেজ, ইউনিক প্যাকেজ, আপনাকে চুজ করতে হবে ইউনিক ট্যাগ, আপনাকে চুজ করতে হবে ডেসক্রিপশন। এগুলো যদি আপনার প্রপারলিভাবে ইউনিক থাকে বা কারোর সাথে যদি না মিলে, সো কারোর সাথে যদি না মিলে তাহলে এটা আপনারা ইউজ করতে পারেন প্রপারলিভাবে। এখন আমি কিভাবে এগুলো আপনারা ইউজ করবেন, সো কীভাবে আপনারা প্রপারলিভাবে একটা গিগ ক্রিয়েট করবেন, তো সেটা আমি আজকে দেখাই দেবো। তো আপনাদের বেচের অনেকেই আছেন যারা ইনঅ্যাক্টিভ বলতে আপনাদেরকে আমি নক দিয়ে আপনাদের বেচে আমি পাই না। তো আমি যখন আপনাদেরকে নক দিয়ে পাই না, প্লাস আপনারাও আমাকে পার্সোনালি নক করেন না, কেউই নক করে না, আপনাদের বেচে হাতে গোনা 2-1 ছাড়া আমাকে পার্সোনালি কেউই নক করে না, কেউ নক করে না। আপনার ইমেজটা কেমন হয়েছে আমাকে দেখায় না, ইমেজটা কেমন হয়েছে, বাট আপনারা সেই ইমেজটা ইউজ করবেন। যদি ইমেজটা কোনো প্রকার ঘাটতি থাকে আমি তো বলে দেবো যে এইখানে এই প্রবলেমটা দেখা দিচ্ছে, তখন তবু আপনারা সেটা করেন না, বা টাইটেল ডেসক্রিপশন কিছুই আমাকে দেখেন না, বাট আপনারা অলরেডি কিন্তু গিগ করে ফেলছেন, সামনে কিছুদিন পর আপনাদের ক্লাস শেষ হয়ে যাবে, বাট এখন পর্যন্ত আপনারা কিন্তু আমাকে কিছুই দেখান নাই। ওকে, যাই হোক, আমরা ফাইবার চলে, যেমন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, সো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের মধ্যে এখানে অনেক ইমেজ আছে। এট ফার্স্ট দেখেন আমি কি বলছি, এখানে কি বলছি, অ্যাট ফার্স্ট আপনাকে ফেসবুকের মধ্যে ফাইবারের মধ্যে অ্যাট ফার্স্ট ইমেজ নজর দিতে হবে, তারপর টাইটেল, তারপর প্যাকেজ, তারপর ট্যাগ, তারপর ডেসক্রিপশন। তো এখন দেখেন আমি এখানে অনলাইনে আসলাম, আসার পর অনলাইন সেলারে ঢুকার পর এখানে অনেক আছে। সাপোজ এইটা ধরেন, এই ইমেজটা দেখেন কতটুকু ক্লিন এবং কতটুকু ক্লিন অ্যান্ড শার্প, ঠিক আছে? তো এটা দেখেন, এটার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে ইমেজটা ফুটাই তুলছে, এটার মধ্যে দেখেন ইমেজটা ফুটাই তুলছে, সেই ইমেজটা ফুটাই তুলছে, এটার মধ্যেও সেই ইমেজটা ফুটাই তুলছে, এটার মধ্যে কিন্তু সেই ইমেজটা ফুটাই তুলছে। ওকে, তো দেখেন এই যে কত আই ক্যাচিং,
আই ক্যাচিং কতভাবে আই ক্যাচিং ভাবে সে গড়ে তুলছে, ঠিক আছে। সো এই দেখেন প্রতিটা ইমেজে কিন্তু সুন্দরভাবে আই ক্যাচিং করা। তো এখন দেখেন একটা বায়ার যদি আপনাকে ঢুকে, ফার্স্ট অফ অল আপনার কোথায় নজরটা যাবে? ফার্স্ট অফ অল আপনার ইমেজের উপরে নজরটা যাবে। কোথায় যাবে? ইমেজের উপর নজরটা যাবে। এই জন্য আমি এখানে লিখে দিছি ফার্স্ট অফ অল আপনাকে ইমেজের উপর ফোকাস দিতে হবে। যদি আপনি ইমেজের উপর ফোকাস দেন তাহলে আপনার পরবর্তীতে সেকেন্ড বাইরে চোখ যাবে আপনার টাইটেলে চোখ যাবে অ্যাকচুয়ালি। স্যার টাইটেলে কেন চোখ যাবে? অ্যাকচুয়ালি আপনি ফেসবুকে এখানে লিখলেন যে ফেসবুক ধরেন এটাই দিয়ে বোঝাই, যেমন সেই সবাই ফেসবুক অ্যাডস, এখানে ম্যানেজার সবাই ফেসবুক অ্যাডস, সেই লিখছে সবাই ফেসবুক অ্যাডস। সেট আপ ম্যানেজ ইউর ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এখানেও সে লিখছে সেট আপ ম্যানেজ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। অ্যাট ফার্স্ট আপনি ইমেজটা দেখবে, সে লিখছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, সে এখানে কিন্তু দিতে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ফর গুড সেল, সেখানে দিছে। আপনি যদি ইমেজের মধ্যে যদি আপনি লিখেন যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করবেন, বাট আপনি টাইটেলে দিলেন ফেসবুক পেজ সেট আপ, তখন কিন্তু বায়ার আপনার এটার ভিতরে ঢুকবে না বা ক্লিক করে যাবে না। যখনই বায়ার আপনার এটা ক্লিক করে যাবে তখন আপনার ক্লিক শো হবে। সো এখন দেখেন এটার মধ্যে যদি আমি এই বায়ারটাকে যদি আমি ক্লিক করি যদি আমি ঢুকি, অলরেডি 3টা অর্ডার অ্যাক্টিভ আছে তার। তো দেখা গেছে এখন দেখেন ইমেজটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এই সুন্দর ইমেজটার মধ্যে তার কিন্তু দেখেন সে যখন একটা বায়ার ঢুকে, তো ঢুকার পরে কিন্তু সে দেখবে অ্যাকচুয়ালি টাইটেলটা এবং ইমেজটা দেখার পরে সে আপনার ক্লিক করে ঢুকার পর থার্ড অপশনে যাবে সে প্যাকেজে। যদি আপনার প্যাকেজগুলো ইউনিক হয়, সুন্দর হয়, তাহলে কিন্তু বায়ার আপনাকে চুজ করবে, আর যদি না হয় তাহলে কিন্তু বায়ার আপনাকে চুজ করবে না। ওকে, সো সেক্ষেত্রে ইমেজের প্রতি চয়েস নজর দিয়ে দেন হচ্ছে তাহলে প্যাকেজের ভিতর নজর দিতে হবে। প্যাকেজটা যদি আপনার প্রপারলিভাবে সুন্দর হয় তাহলে আপনি প্যাকেজটা প্রপারলিভাবে ক্রিয়েট করতে পারবেন। সো প্রপারলিভাবে প্যাকেজ ক্রিয়েট করার দেখাই, যেমন দেখা গেছে যে আপনি 10টা ফেসবুকের জন্য আপনি 10টা গিগ দেখবেন। 10টা গিগ দেখার পর সেগুলোর মধ্যে তারা কীরকম সার্ভিস দিচ্ছে, তারা কতটুকু সার্ভিস দিচ্ছে বা কী দিচ্ছে। তো এখানে আইএল সেট আপ হাইলি টার্গেটেড অডিয়েন্স ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এখানে আইএল সেট আপ হাইলি টার্গেটেড অডিয়েন্স ফেসবুক ক্যাম্পেইন ম্যানেজ 2 days। তারটা একরকম, তার ডেসক্রিপশন একরকম, সেগুলোর ডেসক্রিপশনগুলো পড়বে, প্যাকেজগুলো পড়বেন। পড়ার পর যদি আপনার কাছে যেটা ভালো লাগে আপনারা ঠিক ওইটাই করবেন, ঠিক আছে, ঠিক ওইটাই লিখবেন আপনারা যেটা অ্যাকচুয়ালি পারেন। সো পরবর্তীতে এখন কোশ্চেন আসতে পারে যে ভাইয়া আপনি তো পরবর্তীতে প্যাকেজের পর তো আসে, এখানে তো আসে ডেসক্রিপশন আসে, ডেসক্রিপশন না দিয়ে আপনি কেন ট্যাগে চলে গেলেন? তো ট্যাগে এই জন্যই চলে গেছি কারণ টাইটেলটা ইমেজটা প্রপারলিভাবে হইলো, প্যাকেজটা প্রপারলিভাবে হইলো, দেন ডেসক্রিপশন দিয়ে তো আপনার কাজ আছে। বা ডেসক্রিপশন যদি আপনি প্রপারলিভাবে আপনার ট্যাগে যদি আপনি আপনার গিগটা র্যাঙ্ক করাইতে না পারেন, তাহলে দেখা যাবে যে আপনার যদি লো ভলিউম ট্যাগগুলোতে আপনি আপনার গিগগুলো র্যাঙ্ক করেন, তাহলে পরবর্তীতে দেখা যাবে যে আপনার কাজের মাত্রা খুব কম। আর যদি আপনার হাই ভলিউম ট্যাগের মধ্যে আপনার র্যাঙ্ক হয়ে যায় তাহলে কাজের মাত্রা বেশি। সেই জন্য আমি 4th ট্যাগটা চুজ করছি। দেন হচ্ছে 5th নাম্বারে আপনাকে প্রোফাইলটা সুন্দরভাবে সাজাতে হবে। সে বিভিন্ন ইমোজি দিয়ে কিন্তু প্রোফাইলটা সাজাইছে বা ডেসক্রিপশনটা সাজাইছে, খুব আই ক্যাচিং। বায়ার যখন আসবে খুব ফ্রেশ একটা প্রোফাইল পাবে, কিন্তু পরবর্তীতে সে খুব ভালোভাবে সে দেখতে পারতেছে, ঠিক আছে। ওকে, সো এখন আপনি কিভাবে প্রপারলিভাবে আপনারা একটা প্রপারলিভাবে ইউনিক টাইটেল আপনারা চুজ করবেন। লাইক দেখেন এটা হচ্ছে আমি এটা কপি করলাম, ওনার টাইটেলটা কপি করে এখানে আমি পেস্ট করলাম। দেন হচ্ছে ওনার টাইটেলটা আমি এখানে কপি করে আমি এখানে পেস্ট করলাম। দেন আমি আর দিয়ে দিলাম আই উইল সেট আপ gainful Facebook ads for good result. I will set up creative Facebook ads for grow business. I will set up eye grabbing Facebook ads for your business. এইখানের মধ্যে আপনারা কোনটা ধরতে পারতেছেন? অ্যাকচুয়ালি দেখা গেছে আই উইল সেট আপ লেজার টার্গেটেড ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ফর বেস্ট রেজাল্ট। এখানে সে দিচ্ছে যে আই উইল সেট আপ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ফর গুড সেল।
এখানে লিখলাম যে আই উইল সেট আপ গেইনফুল ফেসবুক অ্যাডস ফর গুড রেজাল্ট। এখানে আই উইল সেট আপ creative Facebook ads for grow your business. I will set up eye grabbing Facebook ads for your business. Like দেখা গেছে যে এখানে দেখেন এই লেজার ওয়ার্ডটা বা এখানে দেখা গেছে যে গেইনফুল ওয়ার্ডটা বা এখানে দেখা যাচ্ছে ক্রিয়েটিভ ওয়ার্ডটা বা এখানে আই গ্র্যাবিং যে ওয়ার্ডটা, তো বেসিক্যালি এইটাই কিন্তু আপনার চেঞ্জ হচ্ছে। তাছাড়া সাধারণত ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন দিতে পারেন, শুধু ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ফর ইউর বিজনেস, আপনি এখানে ফর ইউর বিজনেসটা দিলেন না, ফর ইউর বিজনেসটা দিলেন না, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন দিলেন, ওকে গুড চলবে। তো ফর ইউর বিজনেস বা ফর ইউর গ্রো বিজনেস, সো এগুলো দেওয়া হয় বেসিক্যালি এই জন্য, এগুলো যে দেওয়া হয় এই জন্য একটু আই ক্যাচিং। তাছাড়া আপনি প্রতিটা যেখানে যাবেন সেখানে দেখবেন ফর গুড রেজাল্ট বা ইফেক্টিভ রেজাল্ট বা গুড সেল বা গুড রেজাল্ট বা গ্রো ইউর বিজনেস বা ফর এরকমই পাবেন আর কি। সাধারণত বেসিক্যালি সবগুলো সবচেয়ে আমরা মেইনলি পালনটা হচ্ছে এই গেইনফুল, এই লেজার, এই ক্রিয়েটিভ, এই আই গ্র্যাবিং, এই ওয়ার্ডটার ভিতরে কিন্তু ইউনিক জিনিসটা আপনার চুজ হয়। এই ইউনিক জিনিসটা আপনি এখান থেকে করতে পারবেন। সো আপনি কিভাবে এটা ইউনিক করবেন, এখন যদি সে দেয়, সাপোজ সে দেয় যেমন আই উইল সেট আপ গেইনফুল ফেসবুক অ্যাডস ফর গুড সেল দিলাম, ঠিক আছে। সেইখানে দিল ধরেন গুড রেজাল্ট, সেইখানে দিল গুড রেজাল্ট, আপনি দিলেন গুড সেল। তার মানে কি আপনারটা কি ইউনিক হচ্ছে? ইউনিকটা কিন্তু সেমই, কিন্তু এগুলো গুড সেল, গুড রেজাল্ট, গ্রো ইউর বিজনেস, অ্যাডস ক্যাম্পেইন, বাট ওয়ার্ডটা কিন্তু মেইন হচ্ছে গেইনফুল বা লেজার বা ক্রিয়েটিভ বা আই গ্র্যাবিং, এগুলো হচ্ছে মেইন ওয়ার্ড। সো আপনি কীভাবে একটা ইউনিক একটা ওয়ার্ড বের করবেন? সো এইভাবে একটা ইউনিক একটা ওয়ার্ড বের করার জন্য আপনাকে অবশ্যই যেতে হবে স্মল এসইও টুলস সম্পর্কে কারো ধারণা আছে? আপনাদের কি স্মল এসইও টুলস সম্পর্কে কারো ধারণা আছে? না ভাই। ক্লাসে মেবি দেখানো হয় নাই, ওকে সো গুড। সো স্মল এসইও টুলস আপনারা যাইতে পারেন, SMALL, এটি কি নোট করে রাখেন, স্মল এসইও টুলস, ওকে। স্মল এসইও টুলস আপনি এখানে যাইতে পারেন। স্মল এসইও টুলসে গেলে এখানে আপনি অনেক ফ্রি, এইখানে অনেকগুলো ফ্রি টুলসের একটা ইয়ে পাবেন। তো যেখান থেকে আপনাকে মেইনলি কাজটা হচ্ছে ওয়ার্ড কাউন্টার, আপনার কতগুলো ওয়ার্ড হবে, গ্রামার চেকার, প্লাগিজেরাম, ঠিক আছে। সো এগুলো কিন্তু আপনার হবে। দেন হচ্ছে টেক্সট টু ইমেজ, টেক্সট থেকে ইমেজ বের করা বা ট্রান্সলেট টু ইংলিশ, একটা বাংলাতে একটা জিনিস আছে সেটা ইংলিশে ট্রান্সলেট করা, এগুলো এখান থেকেই বেসিক্যালি পাবেন, ওকে। তো দেখা গেছে যে আর্টিকেল রিরাইট, সো আর্টিকেল মেইন কাজটা হচ্ছে আর্টিকেল রিরাইটে। সো আর্টিকেল রিরাইট আমি একটু পর দেখাচ্ছি। দেন হচ্ছে আপনারা কীভাবে এই ফেসবুকের যে গেইনফুলটা তারপর ক্রিয়েটিভটা ইউনিক করবেন। সো আমরা কিন্তু বেসিক্যালি যারা আছি তারা কিন্তু ওয়ার্ড সম্পর্কে একটু কমই সাধারণত জানি। সো এই জন্য আপনাকে কী করতে হবে, সিনোনেম অ্যান্টোনিমে যাবেন, ঠিক আছে। সিনোনেমে যাবেন, সিনোনেমে ক্লিক করলে এখানে আপনি অনেক ফ্রি টুলস পাবেন, অনেক ফ্রি ওয়েবসাইট আসবে, সেখান থেকে আপনারা ইউজ করতে পারবেন। তো সেই জন্য আমি যে কোনো একটা সাইটে ঢুকলাম, সিনোনেম বা অ্যান্টোনিমের একটা সাইটে ঢুকলাম। তো এখন দেখেন তার এটা হচ্ছে কি ক্রিয়েটিভ বা গেইনফুল মানে হচ্ছে লাভজনক, এই ওয়ার্ড মিনিংটা হচ্ছে লাভজনক। তো আমি যে এখানে ঢুকি সিনোনিম অ্যান্টোনিমে গিয়ে যদি আমি ঢুকি, সাধারণত গেইনফুল হচ্ছে লাভজনক বা প্রফিটেবল হচ্ছে লাভজনক, গেইনফুল হচ্ছে লাভজনক। তো আমি যদি প্রফিটেবল দিই বা গেইনফুল দিই, সেগুলো বেসিক্যালি সবাই ইউজ করে থাকে। তো এখন আমি কিভাবে একটা ইউনিক ওয়ার্ড বা ইউনিক টাইটেল চুজ করবো? সো আমি যদি গেইনফুল লিখে সার্চ করি, গেইনফুল লিখে যদি আমি সার্চ করি, এখানে গেইনফুল লিখে সার্চ করি, এখানে অনেক ওয়ার্ড আসবে, দেখেন অনেক ওয়ার্ড আসছে। সো আই উইল সেট আপ ফ্রুটফুল এবং জেনারাস, লাফটারটিভ, লাশ, ওকে। সো স্যাটিসফাইং, আই উইল সেট আপ স্যাটিসফাইং ফেসবুক ক্যাম্পেইন ফর ইউ। এখন যদি লেখেন যে আই উইল সেট আপ স্যাটিসফাইং ফেসবুক অ্যাডস ফর গুড রেজাল্ট। এখন দেখেন এখানে কিন্তু ধরেন এটা আমি ইউজ করছি। এখন যদি আপনি যদি আমার এই ওয়ার্ডটাই সেমভাবে ইউজ করেন, পরে কিন্তু আমার মাইন্ডে লাগবে যে আপনি আমারটা কপি করছেন, কেন কপি করছেন। এখন যদি
এই গেইনফুলের সিনোনিম অ্যান্টোনিমে যান, তাহলে সেখান থেকে আপনি এখন ইউজ করতে পারেন আই উইল সেট আপ স্যাটিসফাইং ফেসবুক অ্যাডস ফর গুড রেজাল্ট। এটা কিন্তু সেম, তখন আপনাকে কপি ধরবে না যখন আপনাকে দেখেন এখানে স্যাটিসফাইড লিখছি আমি, আমারটা কিন্তু তার চাইতে অনেকটা ইউনিক। যখন আপনি এটা করবেন তখন কিন্তু ফাইবার অবশ্যই আপনাকে বলবে যে না, সেলারটার ভিতরে কিছু একটা আছে, কিছু একটা ক্রিয়েটিভিটি আছে। সো এটা কিন্তু ইউনিক হবে। যেমন এখানে আছে ক্রিয়েটিভ, সো আমি যদি ক্রিয়েটিভটা কপি করি, ক্রিয়েটিভটা কপি করার পর আমি যদি এখানে সিনোনিম অ্যান্টোনিমে যদি আমি দিয়ে দিই, সো এখানে দেখেন এখানেও আপনার অনেকগুলো 15-20-25টার মতো আপনার এখানে ওয়ার্ড চলে আসবে। হ্যাঁ, অনেকগুলো ওয়ার্ড চলে আসছে এখানে। ইনজেনিয়াস বা এখানে প্রলিফিক, আই উইল সেট আপ প্রলিফিক ফেসবুক অ্যাডস, বা এখানে আসছে আবার ইনভেন্টিভ, আই উইল সেট আপ ইনভেন্টিভ ফেসবুক অ্যাডস ফর ইউ, বা ইনস্পায়ার্ড, বা আই উইল সেট আপ ইনস্পায়ার্ড, বা ডিভাইসফুল, ফরমেটিভ, আই উইল সেট আপ ফরমেটিভ ফেসবুক অ্যাডস। লাইক এখানে আমি দিচ্ছি দেখেন, আই উইল সেট আপ ফরমেটিভ ফেসবুক অ্যাডস। এগুলো সবগুলোর মিনিং কিন্তু সেম, আই উইল সেট আপ ফরমেটিভ ফেসবুক অ্যাডস ফর গ্রো বিজনেস। সেম কিন্তু, বাট আপনারটা কিন্তু যখন আপনি ফরমেটিভ লাগাবেন তখনটা আপনারটা ইউনিক হয়ে যাচ্ছে, বা অন্যদের চাইতে একটু আলাদা হয়ে যাচ্ছে, ঠিক কি না? সো দেখা গেছে যদি আপনারা এভাবে করেন তাহলে কিন্তু আপনার এটা ইউনিক হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি। ওকে, সো এইভাবে একটা মিনিংফুল একটা টাইটেল আপনারা এইভাবে বের করবেন। সো মিনিংফুল টাইটেল এইভাবে বের করার পরবর্তীতে মিনিংফুল টাইটেল বের করবেন এভাবে, ঠিক আছে? দেন পরবর্তীতে আপনারা কি করবেন, একটা এই সাপোজ এই আমি গিকটাতে আসলাম, আসার পর আমার এই লাইনটা ভালো লাগলো, দেখেন এই লাইনটা আমার ভালো লাগলো, আমি এটা কপি করলাম, এই গিক থেকে আমি এই লাইনটা কপি করলাম। দেন ধরেন এই গিকটা আছে, এই গিক থেকে আমি ধরেন এইগুলো আমার ভালো লাগছে, বা 2-3টা ভালো লাগলো, আমি এখান থেকে 2-3টা ভালো লাগলো, আমি এখান থেকে 2-3টা আমি কপি করলাম, এটা কপি করলাম। তারপর আমি 2টা গিক দিয়ে এখন দেখাচ্ছি জাস্ট বোঝার জন্য, বা এই 3টা থেকে আমার এই 3টা লাইন আমার ভালো লাগলো, ঠিক আছে? আমার ভালো লাগলো। সো আপনি যদি একটা গিক থেকে একটু কপি করলাম, আরেকটা গিক থেকে আরেকটু কপি করলাম, এটা যদি আপনি এভাবে করেন তাহলেও কিন্তু আপনার এটা কপি তো কপি, তবুও কিন্তু আপনার এটা কপি, তবু ফাইবার বুঝবে অ্যাকচুয়ালি। এই যে এই গিকটা আপনি যখন মাউসের কার্সার দিয়ে আপনি কপি করতেছেন, কতটুকু কপি করছেন, এটাও কিন্তু ফাইবার ট্র্যাক করে। ওকে, এটা কিন্তু ফাইবার ট্র্যাক করে। তাহলে এটা ইউনিক করার, আমি ইউনিক কীভাবে করবো? তো সাপোজ এখানে আমি দিলাম জাতিকুর রহমান না দিয়ে এখানে দিলাম যে আই এম রিয়ান খান এজ এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। সো আমি যদি এটা কপি করি, কপি করার পর আমার ভালো লাগছে, আমি এটা কপি করলাম, এই লাইনটা কপি করলাম। কপি করার পর যদি আপনার রিরাইট আর্টিকেল, আমি যেটা বললাম রিরাইট আর্টিকেলে যাওয়ার পর আপনার স্মল এসপি টুলসে যাওয়ার পর রিরাইট আর্টিকেলে যাবেন। রিরাইট আর্টিকেলে যাওয়ার পর এখানে যদি আপনার এই প্যারাগ্রাফটা যদি আপনি কপি করেন, কপি করার পর যদি আপনি এখানে রিরাইট আর্টিকেলে ক্লিক করেন, ওকে, সো এটা লোডিং হচ্ছে, দেখেন দেখেন এইখানের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম ওয়ার্ডগুলো আপনার চেঞ্জ হয়ে গেছে, ম্যাক্সিমাম ওয়ার্ডগুলো কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে। দেখেন আই এম রিয়ান খান, এখানে ছিল কি আই এম, এটা শর্ট করে দিছে, এখানে নলেজেবল, এখানে ছিল কি এ প্রফেশনাল, বাট এখানে আসছে নলেজেবল, ফ্লুয়েন্ট একটা ওয়ার্ড আসছে। তো এখানে এভরিহোয়ার দ্য প্ল্যানেট, অল ওভার, এভরিহোয়ার দ্য প্ল্যানেট, এখানে চলে আসছে দ্য প্ল্যানেট, দ্য ওয়ার্ড আসছিল, দ্য প্ল্যানেট আসছিল, এখানে আসছে দ্য প্ল্যানেট, ঠিক আছে? তো দ্য প্ল্যানেট এখানে কিন্তু চলে আসছে দ্য প্ল্যানেট। দেন এইখানে কিন্তু আসছে আই হ্যাভ ছিল, আই ইভেন হ্যাভ দিস প্রজেক্ট থাস ফার, সো ফার ছিল, এখানে থাস ফার চলে আসছে। সো এখানে কিন্তু ম্যাক্সিমাম ইউনিক হয়ে গেছে। তাহলে কিন্তু আপনি পরবর্তীতে এটা কিন্তু আপনি ইউনিক করতে পারেন। এখানে 200 আছে, সো 200 জায়গায় কিন্তু আপনি 150 দিতে পারেন বা 100+ দিতে পারেন। ওকে, সো এটা জাস্ট হয়ে গেল। বাট আমি আবার আরেকটা জিনিস লিখলাম, ধরেন আমি আরেকটা জিনিস লিখলাম, যেমন আর ইউ লুকিং
someone expert to grow your online business. By doing Facebook ads, I'm much expert on Facebook ads campaign, and before I have been work client 100 plus client, and they are all satisfied in my performance. ওকে, পারফরমেন্স। সো এতটুকু, সাপোজ আমি এতটুকুই লিখলাম, এতটুকু আমি লিখলাম, উপরে যে শর্ট মেসেজটা আছে বা প্যারাগ্রাফটা আছে আমি এতটুকু লিখলাম। এখন এটা কিন্তু আমি বেসিক ধারণা দিয়ে জাস্ট একটু লিখলাম। সো এটা আপনি আরও ইউনিক করবেন কীভাবে, আরও ফ্লুয়েন্ট করবেন কীভাবে, তখনও যদি আপনি রিলেট আর্টিকেলে গিয়ে এখানে যদি আপনার ফাইলটা যদি আপনি ড্রপ করেন, এখানে যদি আপনার ফাইলটা যদি আপনি ড্রপ করেন, যেটা আপনি কপি করবেন, ওকে, এটা যদি আপনি ড্রপ করেন, এটা যদি আপনি এগিয়ে এখানে ড্রপ করেন, তাহলে এটাও আপনার ফ্লুয়েন্টভাবে চলে আসবে। দেখেন, যারা চেঞ্জ করা লাগে তাদের মতোই, নিজের মতোই। ওকে, সো এটা আমি অবশ্য এর আগে করেছিলাম, সেই জন্য আর কি এরকম। বাট ইভেন আসছে, আই হ্যাভ ইভেন হ্যাভ চলে আসে, ঠিক আছে। বা আর ইউ ফাইন্ডিং সামওয়ান এক্সপার্ট, বা আর ইউ ফাইন্ডিং সামওয়ান সেলার। সো এইভাবে যদি আপনারা করেন, করার পরে কী হবে, আপনাদের এইভাবে সেন্টেন্স চেঞ্জ হবে। সেন্টেন্স চেঞ্জ হলে আপনার এটা ফ্লুয়েন্টভাবে চলে আসবে। যখন ফ্লুয়েন্টভাবে চলে আসে, তখন কিন্তু আপনারা প্রপারলিভাবে একটা গিগ করতে পারবেন, ঠিক আছে। দেন আমরা উপরে প্যারাগ্রাফটা শেষ লিখলাম, হোয়াট ইউ নিড ফ্রম মি। আমরা অন্যদের গিগটা কেন কপি করব, দেখি আমি কপি করা লাগে কিনা, আমি একটু দেখি। আমার কি লাগবে, ফেসবুক অ্যাডস। ফেসবুক অ্যাডস আমরা পারি, ওকে। সো ফেসবুক অ্যাডস পারি, অ্যাড কপি ক্রিয়েট পারি, বা অ্যাড কপি রাইট আমরা পারি, ওকে। অডিয়েন্স রিসার্চ পারি, আমরা পারি যে সিঙ্গেল ইমেজ অ্যাড পারি, তারপর ভিডিও অ্যাডস পারি, ক্যারুজেল অ্যাড পারি, ওয়েবসাইট ট্রাফিক অ্যাডস পারি, আমি ম্যানেজ করতে পারি, অপটিমাইজ করতে পারি, আমি পারি বিডিং ম্যানেজমেন্ট করতে পারি, আমি সিপিসি কন্ট্রোল করতে পারি। তো আমি প্লেসমেন্ট সেট আপ করতে পারি, রিমার্কেটিং পারি। সো দেখেন, একটা প্রোফাইলে আমি যদি একটা সুন্দরভাবে এরকম একটা প্যারাগ্রাফ লিখি, এরকম সুন্দর একটা প্যারাগ্রাফ আপনি লিখলাম, আমি নিজের মতো করে লিখলাম, লিখার পর আমি স্মল একটা টুলস ইউজ করলাম, ইউজ করার পর হোয়াট ইউ নিড ফ্রম মি এখানে আসলাম, এখান থেকে আমি লাইক ইমোজি ইউজ করলাম। দেখা গেছে যে এখানে ধরেন আসলো ফিঙ্গার ইমোজি, যদি আপনি লাইক সার্চ করেন তাহলে আসবে এখান থেকে ফিঙ্গার ইমোজি। তো ফিঙ্গার ইমোজি থাকলে এখান থেকে আপনারা নিতে পারবেন। তারপর এটা আমি কপি করলাম, কপি করার পর আমার এখানে আমি গিগে দিয়ে দিতে পারবো। তারপর সেইভাবে আপনারা দিয়ে দিবেন, ওকে। তো আপনারা যেভাবে দিয়ে দেন সুন্দরভাবে, যদি আপনারা ইমেজটা দিয়ে দেন তাহলে কিন্তু মার্ক হয়ে যাচ্ছে সুন্দরভাবে। কিন্তু আপনারা যখন ইমেজ ইউজ করবেন সুন্দরভাবে, তখন কিন্তু এটা দেখতে কিন্তু আই ক্যাচিং হবে, আই গ্র্যাবিং হবে, ঠিক আছে। তো
কীভাবে আপনারা করবেন, রিমার্কেটিং পর্যন্ত যাবেন, রিমার্কেটিং পর্যন্ত আপনারা করবেন, করার পরবর্তীতে দেখবেন যে হোয়াই মি, why I'm best, full time support, স্যার একটা কথা ছিল 24/7 monitoring। জি শিওর, আপনি করেন, কোশ্চেন করেন। এখানে যে ইমোজির কথাটা বললাম, যে ইমোজি তো সব ধরনের ইমোজিগুলো তো সাপোর্ট করে না, কোন কোন ইমোজিগুলো এখন সব ইমোজি সাপোর্ট করেন, এখন এখানে অনেক ইমোজি আছে, so যেগুলো তো আমি বেসিক্যালি সব ইমোজির নাম জানি না। যখন আপনাকে দেখবেন যে আপনি যখন অ্যাডস বা যখন আপনি ক্যাম্পেইন আপনি গিগ ক্রিয়েট করতে যাবেন, তখন দেখা যাচ্ছে যে যদি আপনি আপনার যদি সেখানে আপনার সাপোজ ধরলো যে আপনার ইললিগাল ক্যারেক্টার ধরলো, তখন আপনাকে মনে করতে হবে আপনার ইমোজির মধ্যে ঝামেলা আছে, তখন ইমোজিগুলো একটু চেঞ্জ করে দেবেন, কারণ আমি সব ইমোজির নাম তো আর জানি না। ওকে, তো এখানে 24 hours মনিটরিং, অল টাইম সাপোর্ট, ঠিক আছে, বা ফ্রেন্ডলি কমিউনিকেশন। ওকে, ফ্রেন্ডলি কমিউনিকেশন। যদি আপনারা দেখেন, যদি আপনারা এইভাবে লিখেন, যেমন শেষ নোট লিখলেন, যে নোট দিয়ে দিলেন যে অ্যাট ফার্স্ট with me before placing the order। তো এখন দেখেন, এখন এইটা কিন্তু আমি এখানে বসেই কিন্তু করলাম। তো এখন আপনারা এখান থেকে আমি যা যা সার্ভিস লিখছি, সব সার্ভিসই কিন্তু আপনারা পারেন, এখান থেকে কিন্তু সবগুলোই আপনারা পারেন। যদি আপনারা পারেন, তাহলে এখানে ফেসবুক অ্যাডসটা আসলে কিসের জন্য লাগে? ফেসবুক অ্যাডসটা লুকিং ফেসবুক অ্যাডস and I'm much expert on Facebook ads campaign। আমি আপনাকে অ্যাডসটা খুব সুন্দরভাবে করে দিব, আপনার বিজনেসটা আমি খুব প্রপারলিভাবে গ্রো করে দিব, বিকজ আপনার ফেসবুকের মধ্যে অনেক অ্যাক্টিভ ইউজার পাওয়া যায়, যেখান থেকে আপনি প্রপারলিভাবে আপনার অডিয়েন্সগুলো আপনি বা কাস্টমারগুলো আপনি ফাইন্ড আউট করতে পারবেন। তো এগুলো যদি আপনি উপরে যে প্যারাগ্রাফটার মধ্যে আমি যদি সুন্দরভাবে নিজের ভাষায় লিখি, সুন্দরভাবে যদি আপনি নিজের ভাষায় লিখার পরবর্তীতে যদি আমি এগুলো জাস্ট নিলাম, হয় মি, জাস্ট আপনি আইডিয়া নেবেন অ্যাকচুয়ালি অন্যজন কীভাবে গিকটা করতে, পরবর্তীতে সুন্দরভাবে ইমেজ ক্রিয়েট করে এগুলো আপনার নিজের থেকে দিবেন। প্রতিটা আপনার অ্যাডসই কিন্তু আপনার সেম রিলেটেড, বা প্রতিটা গিগ কিন্তু সেম রিলেটেড। তো আপনি যেভাবে দেন, তাহলে কিন্তু ফাইবার অবশ্যই আপনাকে কপি ধরবে না, আর যদি কপি ধরবে না, না ধরলে কিন্তু আপনি ইউনিকভাবে কিন্তু আপনাকে র্যাঙ্ক দেবে খুব দ্রুত। সো এগুলো ফোকাস রাখবেন। অ্যাকচুয়ালি আমরা যারা অনেকে ইংলিশে একটু উইক আছি, তারা কি করবেন? তো তারা অ্যাট ফার্স্ট ভালো করে বাংলায় একটা জিনিস লিখবেন, বাংলায় আপনাদের সার্ভিসটা লিখবেন। বাংলায় সার্ভিসটা লিখার পর সাপোজ দেখা গেল যে আমি দেখাই,
ওকে, সাপোজ আমি এটা বাংলাতে লিখলাম, ঠিক আছে? তো এটা আপনারা কপি করবেন। কপি করার পর দেন এই যে পরবর্তীতে এই যে আপনার এইখানে স্মল এসইও টুলস আছে। স্মল এসইও টুলস হচ্ছে এখানে ট্রান্সলেট টু ইংলিশ, ট্রান্সলেট টু ইংলিশ এখানে আছে। ট্রান্সলেট হবে কিনা যায় না। কনভার্ট টু ইউকে বা কনভার্ট টু ইউএসএ হয় নাই যেহেতু। তো আপনারা কী করবেন, এটা এই যে ট্রান্সলেট আপনারা বাংলায় লিখবেন, অ্যাকচুয়ালি টাইপিং করবেন। টাইপিং করার পর এখান থেকেই আপনারা সুন্দরভাবে ইংলিশ গিয়ে ইংলিশ টু বেঙ্গলি, ওকে। সো সরি, এখানে তো বাংলা ছিল, যে বাংলা টু ইংলিশ, ঠিক আছে? এখান থেকে আপনি যখন ট্রান্সলেট করবেন তাহলে কিন্তু এখান থেকে আপনার প্রপারলিভাবে ট্রান্সলেট হয়ে যাচ্ছে। আর যখন এটা ট্রান্সলেট হবে তখন এটা গিয়ে আমি রিরাইট আর্টিকেল করব, ওকে। আমি রিরাইট আর্টিকেল করব। যাদের ইংলিশে একটু প্রবলেম আছে তারা একটু এইভাবে ট্রাই করবেন, দেখবেন হয়ে যাবে। সো দেন পরবর্তীতে একটু ফ্লুয়েন্টভাবে আপনার হয়ে যাবে। ওকে, আই উইল ডু ইউর ফেসবুক অ্যাডস ডিউরিং এ ভেরি নাইস ওয়ে। খুব সুন্দরভাবে করে দিব। আই উইল বি এবল টু টার্গেট অল দ্য পারচেসার ইউ উড লাইক। কাস্টমার কি বোঝানো হয়েছে, ঠিক আছে? এই যে অল দ্য কাস্টমার্স to match your website in order that you will sell to the customer। কত সুন্দর ফ্লুয়েন্ট ভাবে একটা ওয়ার্ড হয়ে গেছে বা ফ্লুয়েন্ট ভাবে সেন্টেন্সগুলো হয়ে গেছে। সো এইটা যদি আপনি আপনার অ্যাডসে ইউজ করেন, সো এটা যদি আপনি আপনার গিগে অ্যাডসের গিগে ইউজ করেন, তারপর এইটা আমি ইউজ করলাম না, এটা ইউজ না করে এখানে সুন্দরভাবে এটা দিয়ে দিলাম, খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেল, ইউনিক কিন্তু হয়ে গেল। তার মানে কি, ফাইবার কিন্তু ভুলেও আপনাকে ধরতে পারবেন না যে আপনি কারোটা কপি করছেন। সো ট্রাই করবেন সবাই এইভাবে ট্রাই করার জন্য। আর অ্যাটলিস্ট যারা এখনো মার্কেট প্লেসে আছেন, তো যারা এখনো মার্কেট প্লেসে আছেন তারা কি করবেন, আমাকে অবশ্যই ইমেজ বানানোর পর আমাকে নক করবেন যে ভাই ইমেজটা কেমন হয়েছে, বা ডেসক্রিপশনগুলো আপনাকে অবশ্যই দেখাবেন যে ভাই ডেসক্রিপশনটা কেমন হয়েছে। সো এগুলো আমাকে চেক করে নেবেন। যদি আমি পারমিশন দিই যে ঠিক আছে আপনি এটা দিতে পারেন, ইউজ করতে পারেন, তখন আপনারা ইউজ করবেন। আর যদি ইমেজের মধ্যে কোনো ঝামেলা থাকে তখন আমি বলে দেবো যে এখানে না, এখানে আপনি আপডেট করেন, এখানে নয় আপনি এখানে আপডেট করেন, ঠিক আছে? ওকে, সো আপনারা ইনশাআল্লাহ ট্রাই করবেন এইভাবে একটি ইউনিক ক্রিয়েটিভিটি দিয়ে নিজে থেকে লেখার জন্য, ভালো কিছু করার জন্য। কারণ একটা গিগ আপনাকে আপনার একটা গিগই কিন্তু আপনার একটা কেরিয়ার করে দেবে বা গড়ে তুলবে, ওকে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। আপনাদের যদি কোথাও কোনো কোশ্চেন থাকে দুই একটা, তাহলে আমাকে করতে পারেন। ভাইয়া ভাইয়া কিছু বললে